পরিত্যক্ত শেড, বিকল যন্ত্রপাতি আর লোকবলের সংকটে চাহিদা থাকার পরও হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারছে না নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার। সংশ্লিষ্টরা বলছেন ১৯৪০ সালে প্রতিষ্ঠার পর আর তেমন কখনোই সংস্কার করা হয়নি প্রতিষ্ঠানটির। তাই তৈরি হয়েছে এমন নাজেহাল পরিস্থিতির। জরাজীর্ণতা কাটিয়ে নতুন উদ্যমে খামারটি পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উপপরিচালক। বিস্তারিত আহসান সাদিকের রিপোর্টে। আমিষের যোগান নিশ্চিতে ১৯৪০ সালে নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় প্রতিষ্ঠা করা হয় এই হাঁস মুরগির খামার। পরে ১৯৮৬ সালে তা কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে রূপান্তর করে সরকার। তখন থেকেই নানা প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন ও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। আছে চাইনিজ জিন্ডিং, খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার ও বেইজিং বাচ্চা, যা কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতারা। বলছেন এখানকার হাঁসের বাচ্চার মান অনেক ভালো। ফলন কেমনে ভালো হইব, নিজে পালমু মনে করেন আছে না, জানানোর জন্য বোঝানোর জন্য, ডিম কেমনে মনে করেন আছে না দেশে উৎপন্ন করেন যাব, সেই জন্য আমি এখানে আসছি মনে করেন পরামর্শ করতে, বুঝতে, জানতে আর কি ধরনের কি ভ্যাকসিন দিতে হবে, কি খাওয়াইতে হবে, সম্পূর্ণ সুবিধার্থে এখানে সব কিছু পাওয়া যায়। প্রায় ৬ একরেরও বেশি জমির উপর গড়ে তোলা খামারটিতে শেড আছে ১৬টি। এর মধ্যে 10টি লেয়ার, 2টি গ্রোয়ার, 1টি ব্রুডার ও 3টি রানবিন শেড। তবে সংস্কার না করায় এরই মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে 3টি শেড। কর্মচারীরা জানান মাঝে মধ্যেই বিকল হয়ে যায় যন্ত্রপাতি, আছে লোকবলেরও সংকট, তাই চাহিদা মতো করা যাচ্ছে না উৎপাদন। আমরা এই যে 30 বছর আগের মেশিনও চালাইতেছি, কিন্তু এই মেশিনগুলো একবারে অকেজ হয়ে গেছে। এখন নতুন মেশিন হইলে এই ফার্মের ডেভেলপ বাচ্চার উৎপাদন আরও বাড়বে বেশি। শুধু বাচ্চা বিক্রিই নয়, প্রান্তিক খামারিদের হাঁসের স্বাস্থ্য সুরক্ষা, ভ্যাকসিনেশন ও পরিচর্যার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয় বলে দাবি এই কর্মকর্তার। প্রথম 1 সপ্তাহ ওই যে ওষুধের কোর্সটা করানো হয়, খাবারটা ভালোভাবে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শেড জীবাণুমুক্ত স্প্রে করতে হবে। এগুলি করলে মোটামুটি আমাদের হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং হাঁসের শেডও ভালো থাকবে, হাঁসের বাচ্চার ডেভেলপমেন্ট হবে, ডিমও ভালো আসবে। জরাজীর্ণতা কাটিয়ে নতুন উদ্যমে খামারটি পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উপপরিচালক। আমাদের 1 নম্বর সমস্যা জনবলের সমস্যা, মানে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারা এখন নাই, মানে এই নতুন করে যে নিয়োগটা হবে পোস্ট ফাঁকা রয়েছে, এই একটা বড় সমস্যা। আর হচ্ছে আমাদের খাদ্যের সমস্যা, বিশেষ করে খাদ্যের দাম বেশি। এখানে যদি আমাদের শেডের সমস্যা, শেড যদি আরও অনেকগুলো শেড তৈরি হতো, তাহলে আমার 2তলা শেড, 3তলা শেড, এইসব যে শেড হতো, তাহলে এখানে হাঁস আরও বেশি পালন করতো, তাহলে এখানে আরও বেশি হাঁসের বাচ্চা উৎপাদন হতো। সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে ফিরবে প্রতিষ্ঠানটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।